আজ জাতীয় গ্রন্থাগার দিবস। নানা আয়োজনে জয়পুরহাটে পালিত হচ্ছে দিবসটি। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম। রেজা, কেমন দেখছেন আজকে দিবসটি উপলক্ষে কি কি কর্মসূচি রয়েছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ইশিকা। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের জেলা গ্রন্থাগারে। একটা বিষয় জানিয়ে রাখি যে এই 5 তারিখে কিন্তু এই গ্রন্থাগার দিবস উদযাপন হচ্ছে। সেই কিছুক্ষণের মধ্যে আমাদের জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী ও পুলিশ সুপার এম.এ. ওহাব এখানে কিন্তু প্রধান অতিথি হিসাবে এবং বিশেষ অতিথি হিসাবে কিন্তু তারা কিন্তু অনুষ্ঠানটি উদ্বোধন করবেন। হ্যাঁ হ্যাঁ, তো এখানে যে আমাদের যে এই জেলা সরকারি গ্রন্থাগার জয়পুরহাটের যে এখানে লাইব্রেরিয়ান এবং সহকারী পরিচালকের দায়িত্বে আছেন, উনি একটু জানাবেন যে আপনাদের কি কি কর্মসূচি আপনারা নিয়েছেন। জাতীয় গ্রন্থাগার দিবস 2025 উপলক্ষে আমরা এখানে জাতীয় গ্রন্থাগার দিবসটি উদযাপন করছি। এজন্য আমাদের প্রথমে উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানটি শুরু হবে। এরপর আমরা একটি আলোচনা অনুষ্ঠান করব। এবারকার আমাদের প্রতিপাদ্য হচ্ছে এই সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার। তো এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা আমাদের আলোচনা অনুষ্ঠান করব এবং এরপরে এই জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে যে প্রতিযোগিতাগুলো আয়োজন করা হয়েছে সেগুলোর পুরস্কার বিতরণীয় এখানে হবে। ধন্যবাদ। তো আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে এখানে কিন্তু জয়পুরহাটের যে লাইব্রেরি যারা আছেন, তো লাইব্রেরির প্রতিষ্ঠানের অনেক নেতৃবৃন্দরাই কিন্তু এখানে আছেন এবং একজন লাইব্রেরি বঙ্গশ্রী লাইব্রেরির সভাপতি এবং জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, তার কাছে একটু জানতে চাই যে আপনার লাইব্রেরি কেমন চলছে, কি কি সাপোর্ট পান আপনারা। আমাদের লাইব্রেরি বঙ্গশ্রী সাহিত্য সংস্কৃতি লাইব্রেরি পাঠাগার, এটা আমাদের এই পাঠাগারগুলো শুধু জ্ঞান চর্চার জন্য এবং বই পড়ার জন্য আমরা তৈরি করেছি এবং জয়পুরহাটে অনেকগুলি পাঠাগার আছে। এই পাঠাগারগুলো সত্যি সত্যি খুবই আনন্দদায়ক যে বই পড়ার প্রতি একটা আগ্রহ সৃষ্টি হয়েছে সবার মাঝে। এবং জাতীয় গ্রন্থাগার এই জয়পুরহাট জেলা যে আমাদের কর্মকর্তা আছেন, উনি আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন এবং এই সাপোর্ট ওনাদের কাছে আমরা আশা করছি যে মানে সবসময় যেন এই সাপোর্টটা উনি দিয়ে থাকেন। ধন্যবাদ। আমি একজন পাঠকের সাথে কথা বলে জানতে চাই। আসলে এই তথ্য প্রযুক্তির যুগে আমাদের ছেলেমেয়েরা দিন দিন ঘরকোনো হয়ে যাচ্ছে। তারা ঘরের কোণে বসে এই তাদের জ্ঞান চর্চা করছে, কিন্তু আমাদের যে লাইব্রেরিটা জয়পুরহাট এই শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত, এই লাইব্রেরির সম্বন্ধে আমাদের অভিভাবকরা এখনো সেভাবে সচেতন না, তারা জানে না। যার জন্য করে তাদের ছেলেমেয়েদেরকে তারা এই লাইব্রেরিতে পাঠাতে আগ্রহ প্রকাশ করে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমি বিনীত অনুরোধ, আমাদের এই অভিভাবকের কাছে সচেতনতা বাড়াইলে আমাদের ছেলেমেয়েরা আমাদের এই লাইব্রেরির মুখী হবে, যেখানে সামাজিকরণের মাধ্যমে বন্ধুত্বশীল আচরণের মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা জ্ঞান চর্চা করতে পারে। ধন্যবাদ। তো বলা যায় যে জয়পুরহাটে কিন্তু আজকের এই দিনব্যাপী এই গ্রন্থাগারের এই যে আজকের এই দিবসটি তো যথাযোগ্য খুবই আনন্দঘন পরিবেশে এবং এখানে অডিটোরিয়ামে কিন্তু অনুষ্ঠানটা হবে। কিছুক্ষণের মধ্যেই জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী ও পুলিশ সুপার এম.এ. ওহাব কিন্তু এখানে এসে উদ্বোধন করবেন। এই ছিল আমার জয়পুরহাট থেকে এই গ্রন্থাগার দিবস থেকে সর্বশেষ। রেজা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জাতীয় গ্রন্থাগার দিবস নিয়ে নানা আয়োজন জানছিলাম সহকর্মীর কাছে। এ বিষয়ে আরো জানতে যুক্ত হব বগুড়ায় সহকর্মী সঞ্জু রায়ের কাছে। সঞ্জু, কেমন দেখছেন আজকে এই গ্রন্থাগার দিবসে কি কি কর্মসূচি রয়েছে? ইশিকা, সারা দেশের মতো বগুড়াতেও কিন্তু আজ নানা আয়োজনে পালন করা হচ্ছে জাতীয় গ্রন্থাগার দিবস। সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার, এই প্রতিপাদ্যতে কিন্তু আজ সকালে জেলা প্রশাসন এবং বগুড়ার যে গণগ্রন্থাগার আছে তাদের আয়োজনে সকালে কিন্তু একটি বর্ণাঢ্য র্যালি বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে এই গণগ্রন্থাগারে এসে শেষ হয়েছে। এর পরপরই কিন্তু আলোচনা সভা হয়েছে, সেখানে বগুড়া জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন এবং এখন কিন্তু চলছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আমরা একটু সরাসরি কথা বলবো অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জনাব আরাফাত হোসেনের সাথে, যে আজকে এই গণগ্রন্থাগার দিবসের আপনারা কি কি আয়োজন রেখেছেন এবং এখন কি আয়োজন চলছে। ধন্যবাদ।
সরকারি গণগ্রন্থাগার দিবস 2025 উদযাপন উপলক্ষে অত্যন্ত উৎসবমুখর একটি পরিবেশে বগুড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী আছে তাদের ভিতরে গ্রন্থাগারে আগমন এবং তাদের ভিতরে বই পড়ার যে চেতনা এটাকে উদ্বুদ্ধ করার জন্য, এটাকে আরও উন্নত করার জন্য আজকের এই দিবসটি আমরা আড়ম্বরভাবে পালন করেছি। প্রথমে আমাদের বর্ণাঢ্য র্যালি হয়েছে, আলোচনা সভা হয়েছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দরা তারা তাদেরকে বই পড়ার জন্য আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি। আজকের এই দিবস উপলক্ষে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা হয়েছে, যেমন উপস্থিত বক্তব্য, তারপরে হচ্ছে চিত্রাঙ্কন, বিতর্ক প্রতিযোগিতা ইত্যাদি, সেই বিষয়ে পুরস্কার প্রদান করা হয়েছে। আমরা আশা করি বই পড়ার মাধ্যমে আমাদের যে আত্মার এবং আমাদের যে আত্মিক উন্নতি, আমার যে মানসিক উন্নতি সেটা সম্ভব হবে এবং দেশ ও জাতি গঠনে গণগ্রন্থাগারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি। জনাব আরাফাত, আপনাকে ধন্যবাদ। ইশিকা, আপনি জানেন যে বগুড়ার যে গণগ্রন্থাগারটি রয়েছে এখানে 56,000-এরও বেশি বই রয়েছে, যেখানে কিন্তু স্থান করে নিয়েছে এখনো পাঠকদের কিন্তু তাদের যে পাঠের যে জিজ্ঞাসা সেটি কিন্তু পূরণ করে যাচ্ছে। এখানে রয়েছে 300 বছরের পুরনো পাণ্ডুলিপি। আজকের এই আয়োজনে কিন্তু যে শিক্ষার্থীরা ছিল তাদের সামনেও কিন্তু সেই পাঠ্য বইগুলোর যে গুরুত্ব তা কিন্তু তুলে ধরা হয়েছে। আমরা একটু খুবই সংক্ষেপে জানবো, এখানে উপস্থিত আছেন সহকারী লাইব্রেরিয়ান আমির হোসেন। আমাদের আজকের এই দিবসে আপনারা শিক্ষার্থীদেরকে কি জানালেন? ধন্যবাদ। সমৃদ্ধ হোক গ্রন্থাগারই আমাদের অঙ্গীকার। এই প্রতিবাদ দিয়ে আমরা মূলত শিক্ষার্থীদেরকে এবং সকল সাধারণকে জানার চেষ্টা করেছি যে গণগ্রন্থাগার হচ্ছে পিপলস ইউনিভার্সিটি, জনগণ বিশ্ববিদ্যালয়। এখানে দলমত নির্বিশেষে সকলে পড়াশোনা করতে পারে এবং আমাদের যে অনলাইন ক্যাটালগিং আমাদের সার্ভিস চালু হয়ে যাচ্ছে এবং শুরু হয়ে যাচ্ছে। পাশাপাশি আমরা বিশ্ব থেকে প্রায় 4টা প্রসিদ্ধ প্রকাশনার আমার 4টা প্রসাধনী আমরা 1990টি আমরা ইবুক ক্রয় করেছি, যেটা গবেষক এবং সাহিত্যিক ক্ষেত্রে অনেকটা উপকৃত হয় বলে আশা করি আর কি। ধন্যবাদ আপনাকে। র্যালি পরবর্তী আলোচনা সভা এবং এখন যে পুরস্কার বিতরণী, এর মধ্য দিয়ে কিন্তু বগুড়ায় গ্রন্থাগার দিবসের যে আয়োজন তার কিন্তু সমাপ্তি হলো। ইশিকা, বগুড়া থেকে গণগ্রন্থাগার দিবসের সার্বিক আয়োজন নিয়ে আমার কাছে এটি ছিল সর্বশেষ।